প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে আমরা যে মাছ খাই, মাসের পর মাস ফ্রিজে রেখে অনেকে অনেকগুলো কিনে তারপর ফ্রিজে রেখে তারপর খাচ্ছে। সেজন্য আপনাদের কাছে আমি বললাম, ভিডিওটা বানাইলাম। এজন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখে তারপরে এভাবে রাখার চেষ্টা করবেন। মাছগুলি আপনারা যদি কুটবেন, কোনার পরে এভাবে ধুয়ে নেবেন। ধুয়ে তারপরে এরকম বাটি, এই যে বাটি আছে, এই বাটিতে সংগ্রহ করবেন বাটি। হ্যাঁ, আপনারা এভাবে বাটিতে যদি পানি, আমি বলি এটির ভিতরে যদি একটু পানি দিয়ে আপনারা ফ্রিজে রাখেন, হ্যাঁ, তাহলে আপনাদের এই মাসের পর মাস থাকলেও একটা যে কাষ্টা কাষ্টা গন্ধ আসে, ওই গন্ধটা আর আসবে না। ঠিক আছে, আপনারা নামিয়ে ধুয়ে তারপর আবার খেতে পারবেন। একদম টাটকা মাছের মতোই থাকবে। আর বিশেষ করে লেবুর রসটা একটু দিয়ে নেবেন। লেবুর রস এবং পানি, এই দুটো জিনিস দিয়ে আপনারা এভাবে সংগ্রহ করে রাখবেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে রাখবেন। তো বন্ধুরা, এই যে দেখেন ভাণ্ডটা আমি নিয়েছি। এই ভাণ্ডটার ভিতরে আমি এই যে পানিটা দিচ্ছি। হ্যাঁ, আমি যে পোলটায় রাখবো সে কয়টায় আমি পানি দিয়ে নেব। তো এভাবে করে আপনারা এই যে, আর লেবুর রসটা, হ্যাঁ, লেবুর রসটা আছে না, লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। এভাবে করে মাছ রেখে দিবেন। আপনি যতদিন রাখবেন একদম টাটকা থাকবে। এই যে আমার দুইটা বিড়াল আছে, বিড়াল দুইটায় না অনেক অনেক জ্বালায়, ওই বিশেষ করে ছোটটায়। আমি এভাবে করে রেখে দেব প্রত্যেকটা ইয়েতে, আপনার বাটিতে করে রেখে দেব। বন্ধুরা, আমি এটা আজকে রান্না করব, এই জন্য এটা রাখবো না। আর এই যে দেখেন আমি কিভাবে রাখছি, এইভাবে 3টে পাত্রে 3 দিন খাবো, এই জন্য 3টে পাত্রে রেখেছি। আপনারাও এভাবে লেবুর রস এবং পানি দিয়ে রাখবেন। আপনাদের এই মাছ আপনি অনেক দিন সংগ্রহ করে রাখতে পারবেন। কারণ এই যে ঢাকনা দিয়ে রাখলে আপনার মাছের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এভাবে করে আপনারা